শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বাগেরহাটের শরণখোলায় উপজেলা আওয়ামী লীগের রায়েন্দা বাজারের পূর্ব মাথায় অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় উপজেলার রায়েন্দা বাজারের পূর্ব মাথায় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় শরণখোলা উপজেলা পরিষদে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকুন শান্ত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুর সহধর্মিণী সহ ওনার পরিবারের প্রায় সকলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা, যারা এই স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা মেনে নিতে পারেনি, তারাই এই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আমি একজন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একজন কর্মী হিসাবে আমি বলতে চাই, এটা আমার ব্যক্তিগত কথা, যে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোনো সম্পত্তি না। আমি যেটা মনে করি, বঙ্গবন্ধু সারা বাংলাদেশের, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধু বাঙালির, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি না। আমি মনে করি, আমি একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসাবে এবং স্বাধীনতার পক্ষের একজন কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি মনে করি যে বঙ্গবন্ধুর মতো একজন নেতার মৃত্যুবার্ষিকী আমরা পালন করব না, পালন করতে পারবো না, এটা খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। তো আমি তাই আমরা খুব ছোট্ট পরিসরে, আমরা শরণখোলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ছোট্ট পরিসরে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবারের যে সমস্ত সদস্যরা ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত হয়েছে, আমরা তাদের সকলের জন্য আমরা দোয়া করব। এবং আমি পরিশেষে বলতে চাই, আল্লাহ পাক যেন বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের এবং দেশ স্বাধীন করতে যারা জীবন দিয়েছেন সকল মুক্তিযোদ্ধাদের এবং বঙ্গবন্ধু পরিবার এবং জাতীয় চার নেতা সহ যে সমস্ত বীর বাঙালিরা এই দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, যাদের ত্যাগ আছে, আত্মাহুতি দিয়েছে যারা, তাদের সকলকে যেন আল্লাহ বেহেশতবাসী করে, সেই দোয়া করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।